চলে আসলাম আমি অন্য একটা কালচারে। বাংলাদেশ এবং থাইল্যান্ডের কালচার পুরাই পার্থক্য। দেখুন, এটা হলো থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত। এই জায়গাটার নাম হলো ওয়াকিং স্টেট। ওয়াকিং স্টেটে বিশাল বিশাল ক্লাব, নাইট ক্লাব রয়েছে। দেখুন, এই সবগুলো যা আশেপাশে যাই দেখতেছেন সবগুলোই হলো নাইট ক্লাব। আসলে আমি দিনের বেলাও আসি এখানে। দিনের বেলার চরিত্র এবং রাতের বেলার চরিত্র পুরাই পার্থক্য। তো রাতের বেলায় এসে আমি পুরাই অবাক হয়ে যাই, আসলে এগুলো কি হচ্ছে। তারপর আমি দিনের বেলা আসি, তারপর দেখি এখানে কেউ কিছু রাতের বেলা এসে আমি পুরাই অবাক। দেখুন, এটা যে দেখছেন এটা একটা পুরো থাইল্যান্ডের বিশাল বড় একটা ক্লাব, বিখ্যাত একটা ক্লাবঘর। তো আমি আসলে যাওয়ার অভিজ্ঞতা নাই এই ক্লাবঘরের মধ্যে। তো আমি জাস্ট বাইরে থেকে ঘুরে আসি। থাইল্যান্ডের যতগুলো স্পট আছে সবচেয়ে ব্যস্ততম জায়গা হলো ওয়াকিং স্টেট। দেখুন, এত মানুষ সন্ধ্যার পরে হয়, আর কোনো স্পটে এত মানুষ থাকে না। তো সন্ধ্যার পরেই এখানে সব কিছু শুরু হয়। তো এখানে এসে দেখলাম আমি সব মোটামুটি ইন্ডিয়ান পর্যটক বেশি, ইন্ডিয়ান, জাপানিজ, চাইনিজ, তারপর থাইল্যান্ডে তো আছেই মোটামুটি। এখানে আসলে দেখছেন একটা ক্লাবঘর, নতুন একটা ক্লাবঘর হচ্ছে। তো আমি ভাবছি যাবো, কিন্তু আসলে সাহস করতে পারি নাই, একা ছিলাম, এই জন্য যাওয়ার সাহস করতে পারি নাই। দেখুন কত সুন্দর, আসলে মানুষের ব্যস্ততা এখানে আসলে বোঝা যায় কী কারণে ওরা এত ব্যস্ত থাকে। আর প্রচুর মানুষ ছিল। আমি ভিডিও করার মতো ওই রকম পরিস্থিতি ছিল না। অন্ধকার যতই হবে এদের ব্যস্ততা তত বেড়ে যাবে। তো আপনি ক্লাবের সামনে দিয়ে যাবেন, আপনাকে ক্লাবে যাওয়ার জন্য অনেকে ডাকবে, অনেকে কার্ড দেখাবে, অনেক কিছু দেখাবে আপনাকে ক্লাবে নেওয়ার জন্য। তো এখানে আমি আসলে এই ভুলটা করি নাই। ক্লাবে গেলেই মানে টাকা খরচ, অনেক ঝামেলা। তো দেখুন, আমি বাইরে থেকে জাস্ট দেখে চলে আসছি। দেখুন ক্লাবে কি হচ্ছে, ক্লাবে ডান্স হচ্ছে। এটা বাইরের পরিস্থিতি, ভিতরের পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা। তো সবচেয়ে ভালো লাগলো এখানে আসলে ওই রকম জোরাজুরি নাই, আপনি গেলেন, না গেলে নাই, ওই রকম আর কি। তো খুব ভালোই মজা হয়েছে ওই রাতটা, খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।